নমস্কার বন্ধুরা, আজ বানাবো বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝোল। এখানে আমি 5 পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এর মধ্যে বেগুনগুলো লম্বা করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর এদিকে মাছগুলোও দেখো বেশ বড় বড়। এই মাছের কাঁচা ঝোল খেতেই বেশি ভাল লাগে। এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে একটা আলাদা পাত্রে রেখে দিলাম। কড়াই দিয়ে দিলাম একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা, ফোড়নটা হতে থাক। এদিকে বেটে নেব আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। ফোড়নটা হয়ে গেলে মশলা বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে বেশ খানিকটা জল ওর মধ্যে দিয়ে দেবো। জলটা একটু যেই ফুটতে থাকবে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর অল্প করে হলুদ। হলুদটা অল্প করেই দেবে, তাতে বেশি ভালো লাগে খেতে। এবার একটু নাড়াচাড়া করে যেই ফুটে উঠবে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। একটু ঢাকা দিয়ে রাখলে মাছগুলো ভালো করে সেদ্ধ হবে আর গন্ধটাও ভালো আসবে। মাছগুলো বেশ ভালো করে হয়ে এসছে, এবার একটুখানি ওলটপালট করে দিলাম, দিয়ে আরেকটুখানি ফুটিয়ে নিলাম। এবার ওর মধ্যেই দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করলে তৈরি হয়ে যাবে কাঁচা ইলিশের বেগুন দিয়ে ঝোল। খুব সুস্বাদু কিন্তু একটা দারুণ ডিশ, সুন্দর গন্ধ বেরিয়েছে এখনই। এবার এটা তৈরি হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে আরও সুন্দর গন্ধটা আসবে আর টেস্টি খেতে। কেমন লাগলো অবশ্যই জানিও।